পবিত্র বিশ্বাস স্টুডিও ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমার নমস্কার জানাচ্ছি। আজকে এই দুর্যোগের দিনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমার ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার, আপনি যে কবিতাটা লিখেছেন, যেটা কাশফুল শারদিয়া পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই কবিতাটা যদি একবার পাঠ করে আমাদের শোনান, এবং আপনি কি কি সম্মান পেয়েছেন, ট্রফি পেয়েছেন না কি পেয়েছেন ইত্যাদি যদি আমাদের একবার দেখান। যদিও আমি ফেসবুকে ইতিমধ্যে এগুলো পোস্ট করেছি, তো সবার পক্ষে ফেসবুক সার্চ করা বা খোঁজা বা দেখা সম্ভব হয়ে ওঠে না, কেন সকলের ফেসবুক নেই। তাই আমি ইউটিউবের মাধ্যমে আমার সমস্ত দর্শক যারা আমাকে খুব ভালোবাসে, আমার পাশে আছে, আমার উন্নতি চায়, আমার ভালো চায়, এবং আমার ছাত্রছাত্রী যারা আমাকে খুব ভালোবাসে, তাদের জন্য আমি এই ছোট্ট ভিডিওটি এই দুর্যোগের দিনে করছি। তো সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমি কাশফুল পত্রিকাটা, খুব সুন্দর। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কাশফুল পত্রিকা। তার উপরের অংশটা দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর যাকে বলে। সুন্দরবন সাহিত্য নিকেতনের দ্বিতীয় নিবেদন, কাশফুল শারদীয় সংখ্যা 1431। ঢাক নিয়ে যাচ্ছে গ্রামের পথ দিয়ে যাচ্ছে, আর পেছনে একটি ছোট্ট মেয়ে বা বালিকা, সম্পাদনা সুব্রত পৈরা, আর কাশফুল ফুটে আছে গ্রামের রাস্তার ধারে। এটা হচ্ছে সূচিপত্রে এই যে এখানে দেখাচ্ছে 93 নাম্বার পেজে আমার কবিতাটা রয়েছে, পবিত্র বিশ্বাস। 93 পেজে যাচ্ছে এবার। এটা হচ্ছে 92 পেজ, আর এটা হচ্ছে 93 পেজ। নতুন সূর্য, পবিত্র বিশ্বাস, পেজ নাম্বার 93। আমি একবার পাঠ করে শোনানোর চেষ্টা করছি। কবিতা নতুন সূর্য, পবিত্র বিশ্বাস। চারিদিকে যখন প্রতিবাদ হচ্ছে, চুপ করে কেন থাকা? মনের ভিতর গর্জে উঠুক প্রতিবাদের ভাষা। আসুন সবাই মিলেমিশে তাই এক হয়ে যাই ভাই। প্রতিবাদ করি রাস্তায় নেমে, কিছু হারানোর ভয় নাই। হারাতে হারাতে সব হারিয়ে নিঃস্ব হয়ে শেষে পিঠ ঠেকে গেছে দেয়ালে আজ, সরে সরে পিছু হটে। রাম রহিম তাই মিছিলে হাঁটে, ভুলে জাতিভেদ আজ। অত্যাচারীরা ভয়ে লুকায়, দেখে জনতার সাজ। সত্যের জয় হবেই একদিন, যতই আসুক দুর্বিপাক। উঠবে আকাশে নতুন সূর্য, কেটে যাবে কালো রাত। তো এই কবিতাটা আমি লিখেছিলাম কাশফুল কর্তৃপক্ষ, ওরা তাদের শারদীয়া পত্রিকায় সুন্দরবন সাহিত্য নিকেতনের পক্ষ থেকে এটি ওনারা সিলেক্ট করেছেন, এবং ওনাদের কাশফুল 2 শারদীয়া পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। 20 তারিখ এর মোড়ক উন্মোচন ছিল। ওই দিন আমাকে ওনারা নিমন্ত্রণ করেছিলেন। আমি দেখাচ্ছি সেগুলো, সঙ্গে থাকুন সবাই। তো আমি একটু আগেই বলেছিলাম যে পবিত্র বিশ্বাস ফেসবুক পেজে আমি সব কিছু ছেড়েছিলাম। প্রথমেই আছে আমন্ত্রণপত্র। এখানে আমন্ত্রণপত্রে রয়েছে যে 20 তারিখ 11টা থেকে 2টো পর্যন্ত সম্বর্ধনা দেওয়া হবে, সেখানে আমন্ত্রণপত্রটা রয়েছে প্রথমে। তারপরে কাশফুল আছে, কাশফুল বইয়ের ছবি আছে। তারপরে রয়েছে সূচিপত্র এবং নতুন সূর্য কবিতা আছে। তারপরে হচ্ছে ট্রফি। আমি একবার লাইভ দেখাচ্ছি ওটা। এই হচ্ছে ট্রফি, ঠিক আছে? এটা হচ্ছে ট্রফিটা। তারপরে রয়েছে সুন্দর একটি মানপত্র,
প্রিয় লেখক পবিত্র বিশ্বাস, আপনার সৃজনশীল কলমের অমূল্য লেখনীতে সমৃদ্ধ হয়েছে শারদীয়া সংখ্যা কাশফুল। উৎকর্ষতা অর্জন করেছে সুন্দরবন সাহিত্য নিকেতনের সাহিত্য চর্চা কেন্দ্র। আপনি সাহিত্যের একজন ধারক বাহক ও রত্ন সদৃশ। আপনার সৃজনশীল প্রতিভাকে কুর্নিশ জানিয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সুন্দরবন সাহিত্য নিকেতনের পক্ষ থেকে আপনার প্রতি রইল অজস্র শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তারপরে রয়েছে তারিখ 20/10/2024, স্থান কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট অডিটোরিয়াম। সম্পাদকের স্বাক্ষর রয়েছে সুব্রত পৈরা, প্রতিষ্ঠাতা সম্পাদক কেকা ভট্টাচার্য, সভাপতি সুন্দরবন সাহিত্য নিকেতন। তারপরে ছবি আছে, অনেক ছবি আমাকে সম্বর্ধনা দিচ্ছে, সেই ছবি। সম্পাদক স্যারের সাথে ছবি, কবিবন্ধু হরষিত মজুমদার, বিখ্যাত একজন কবি। এবং শেষে রয়েছে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তার একটি খুব সুন্দর ছবি ওনারা তুলে আমাকে পাঠিয়েছেন এটি। তো অনেক বড় ভিডিও হয়ে গেল। বিশেষ করে আনন্দ আমাকে বলেছে, স্যার আপনি যদি এরকম করে একটু পাঠান আমাদের খুব উপকৃত হয়, আমরা দেখতে পাবো। তো আর বিশেষ কিছু বলছি না, অনেক বড় ভিডিও। সবাইকে বলছি যে যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার কবিতা, আমার এই ছোট্ট প্রয়াস যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য আমি আমার লেখনী বা কবিতা, নাটক, গল্প ইত্যাদি আমি লেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার সবাইকে।